আমার মনে আছে একবার আমি একটা পার্টি থেকে ফিরছিলাম। তখন অন্ধকার। দেয়ালে ধাক্কা লাগার মতো গভীর অন্ধকার ছিল। আমার দেহ থেকে রক্ত ঝরছিল। ভীষণ কষ্ট হচ্ছিল। তারপর আমি দরজা খুলি, বাহিরে গভীর অন্ধকার। ভবনের পেছন দিকের গলি অথবা এরকম একটা জায়গা। আমি আকাশের দিকে তাকিয়ে দেখলাম একটা আলোর উৎস। সে তো যিশুর ভঙ্গিতে প্রার্থনা করছেন। আমি ১৯৮৩ সালে রোমানিয়ার এক বিখ্যাত এলাকা ট্রান্সিলভানিয়াতে জন্মগ্রহণ করেছিলাম। এই নামে আমি অনেক মানুষকে চিনি। আর আমি জন্মগ্রহণ করেছিলাম এক মিশ্র খ্রিস্টান পরিবারে। আমাকে ব্যাপটাইজ করা হয়েছিল ৩টি গির্জায়, ক্যাথলিক, অর্থোডক্স এবং ইউনিটেরিয়ান চার্চে। বেড়ে ওঠা রোমানিয়াতেই এবং জীবনের বেশিরভাগ সময় কাটিয়েছি সেখানে কমিউনিস্ট শাসনামলে। আর ঠিক তারপরেই আমি চলে গিয়েছিলাম কানাডায় এবং আমি পড়াশোনা করি ইসলামিক স্টাডি নিয়ে। স্পেশালি আমি করতাম মূলত মনস্তত্ত্বের দৃষ্টিকোণ থেকে পজিটিভ কাউন্সেলিং, একই সাথে অস্তিত্ববাদী দৃষ্টিকোণ থেকেও কাউন্সেলিং। এখনো পর্যন্ত বলা যায় এটাই আমার পেশা এবং আলহামদুলিল্লাহ আমার কাজটা আমি খুবই পছন্দ করি। আমি বলতে পারি খুব অল্প বয়স থেকেই সৃষ্টিকর্তার বিশ্বাসের ব্যাপারে আমাকে প্রেরণা দেওয়া হয়েছিল। মূলত আমার দাদি, এবং তিনি ছিলেন খুব ধর্মপরায়ণ ক্যাথলিক। আমি তার সাথে প্রচুর সময় কাটাতাম। স্কুলে যাওয়ার পথে আমি গির্জার কাছে থামতাম, প্রার্থনা করতাম। আমার সাথে স্কুলে যাওয়া সব বাচ্চাদেরই আমি প্রায় জোর করে বলতাম, এসো প্রার্থনা করো। এ ব্যাপারটি ছিল আমার বাড়ির পাশে চালানো একটি আন্দোলনের মতো। আর বাড়ি ফেরার পথে আমি আবারও গির্জায় যেতাম। প্রত্যেকবার রাস্তা পার হতে গিয়ে আমি হাত দিয়ে বুকে ক্রস চিহ্ন ইশারায় করতাম। যতবার আমি গির্জার পাশ দিয়ে যেতাম ততবারই যেন আমি নীরবে প্রার্থনা সেরে নিতাম। আমি বাইবেলে পড়েছিলাম। শুধু যে পড়েছি তাই নয়, আমি বাইবেলের ক্লাসে যেতাম। এত অল্প বয়সে আমার এমন নিষ্ঠা দেখে আমার পরিবার বেশ বিস্মিত হয়েছিল। অবশ্যই আমার দাদি খুব খুশি হয়েছিলেন। তিনি বলতেন তুমি যাজক হবে। গির্জায় গিয়ে তিনি আমাকে হাতের ইশারায় অথবা হালকা ধাক্কা দিয়ে যাজকের পাশের বেদিতে যেতে বলতেন। তাকে খুব আনন্দিত আর গর্বিত দেখাতো। সুতরাং আমি বেশ ধর্মপ্রাণ হয়ে উঠেছিলাম আর বাইবেল সম্পর্কে আরও বেশি জ্ঞান অর্জন করলাম। বাইবেল পড়া, দেখা, বাইবেল নিয়ে গবেষণা ইত্যাদি ইত্যাদি। প্রথমবারের মতো আমার মধ্যে সিরিয়াসভাবে সন্দেহ প্রবেশ করলো তখন, যখন আমার এক বসনিয়ান বন্ধু কামালের সাথে এ ব্যাপারে আলোচনা করি। আমার মনে আছে আমি গিয়েছিলাম একটা ফুটবল ম্যাচে। তখন গ্রীষ্মকাল। আমরা ড্রাইভ করতে করতে কথা বলছিলাম। আমরা অনেক ব্যাপারে কথা বলছিলাম আর তর্ক বিতর্ক করছিলাম। আমার মনে আছে সে মাঝে মাঝে মর্মাহত হতো আর বলতো, তুমি কি সত্যি বিশ্বাস করো যে যিশু সৃষ্টিকর্তার পুত্র? সত্যিই কি তুমি এটা বিশ্বাস করো? যদিও এই প্রশ্নটা আমাকে অনেকবারই করা হয়েছে, সেবার আমি নিজের মধ্যে সন্দেহ ফিল করলাম এবং আমার স্বভাবের সাথে এই চিন্তাটা কেমন যেন খাপছাড়া মনে হলো। আমরা অনেক ব্যাপারেই কথা বলছিলাম আর তর্ক বিতর্ক করছিলাম। সেটিই ছিল প্রথমবার। এই ব্যাপারে নিজের কাছে এবং অন্যদের কাছে আমাকে সৎ হতে হবে। কিছুটা থমকে গেলাম আর মনে মনে বললাম, একটু ভেবে দেখি ব্যাপারটা আসলে কি। কোথাও কোনো গোলমাল আছে কি? আমাকে আরও জানতে হবে। ব্যাপারটা ছিল বেশ মজার, কারণ সে আমাকে চাপ দিচ্ছিল, আমিও তাকে চাপ দিচ্ছিলাম। মানে আমি চেষ্টা করছিলাম তাকে পথভ্রষ্ট করার, আর সে চেষ্টা করছিল আমাকে সৃষ্টিকর্তার নিকটবর্তী করার। আমার মনে আছে একটা জিনিস সে কখনো বাদ দিত না, আর সেটা হচ্ছে নামাজ। যাই ঘটে যাক না কেন সে নামাজ আদায় করত। আমরা কোথায় আছি সেটা কোনো ব্যাপার না, নামাজের সময় হলেই নামাজ। হয়তো আমরা শহরের ভেতর দিয়ে হাঁটছি,
হয়তোবা আমরা কোনো নাচের পার্টিতে যাচ্ছি, নাচ চলছে। হঠাৎ আমরা বাইরে চলে আসতাম। সে বলত, "চলে এসো, সময় হয়ে গেছে।" তো তখন আমি তার নামাজ শেষ হওয়ার জন্য অপেক্ষা করতাম, যাতে সে সময় কেউ তাকে বিরক্ত না করে। ব্যাপারটা দেখে আমি ১ম এই যা ভাবতাম তা হচ্ছে, আচ্ছা কেন এটা করে? দ্বিতীয়টি, আমি লক্ষ্য করছিলাম কিভাবে সে এটা করছে। স্বাভাবিকভাবেই ব্যাপারটা আমি তার কাছে জানতে চাইলাম। বললাম, "ভাই, আমরা নাচানাচি করছি, মজা করছি, এত কিছু করছি, এখানে ওখানে যাচ্ছি, আর তুমি প্রার্থনা করছো? আমি তো এসবের মধ্যে স্ববিরোধিতা দেখতে পাচ্ছি।" সে বলল, "না, আমি জানি যে আমি যা করছি তা ঠিক নয়। আর নামাজ হচ্ছে আল্লাহর কাছে যাওয়ার দরজা। সেই দরজা আমি বন্ধ করে দিতে পারি না।" তার এই কথার কারণে আমি ব্যাপারটা ভাবতে বাধ্য হলাম। আসলেই, সত্যি বলতে কি, আমি ঈর্ষাবোধ করতে লাগলাম। কারণ নিজের ধর্মচর্চায় আমি তার মতো নিবেদনপ্রাণ না হওয়া সত্ত্বেও আমি ভেবে আসছিলাম যে আমি সত্যের পথে আছি। আর দেখুন এই মানুষটাকে, দেখুন তার কমিউনিস্টকে। শুধু তাই নয়, কিভাবে মানুষটা প্রার্থনা করছে সেটাও দেখার বিষয়। আর একটা ব্যাপার আমি বেশ ভালোভাবেই খেয়াল করলাম। যখন আমি বাইবেল পড়ছিলাম আর বাইবেলে নবীদের প্রার্থনার যে বর্ণনা রয়েছে, আমার বন্ধুর প্রার্থনার ভঙ্গিও ছিল ঠিক একই রকম। উপুর হয়ে পড়ে মুখ ভূমিতে নত করা। সত্যি, এরকমই বর্ণনা রয়েছে। ব্যাপারটা মজার, কারণ রোমানিয়ানরা পর্যন্ত তুর্কিদের প্রার্থনার ভঙ্গি নিয়ে ঠাট্টা মশকরা করে। বলে প্রার্থনার সময় তুর্কিরা উপুর হয়ে পড়ে। গেসিমানির উদ্যানে পূর্ববর্তী নবীদের এবং নবী ঈসা আলাইহিসসালামের বর্ণনা বাইবেলে ঠিক এভাবেই এসেছে। তিনি মাটিতে উপুর হয়ে পড়ে আল্লাহর কাছে প্রার্থনা করতেন। তাই এর আগেও এই ব্যাপারটি আমার জানা ছিল। যেহেতু আমি সারা জীবন এটা নিয়ে পড়াশোনা করেছি, কখনো ব্যাপারটা তেমন আমাকে স্পর্শ করেনি, কিন্তু সেদিন করল। তখন সকাল ফজরের সময় আমরা কানাডার টরন্টোতে। আমরা গেলাম একটা গাড়ি কিনতে। আমার বাবা যে বাড়িতে থাকতেন তার বাইরে দাঁড়িয়ে আমরা অপেক্ষা করছিলাম। ফজরের ওয়াক্ত সে নামাজ পড়ছিল। অজুর জন্য আমি তার হাতে পানি ঢেলে দিয়েছিলাম। বসে তার নামাজ পড়া দেখলাম। আমার মনে হলো সে তো খ্রিস্টের মতোই প্রার্থনা করছে। আমি তাকে বললাম, "ব্রো, তুমি কি জানো তুমি কার মতো প্রার্থনা করো?" সে বলল, "হ্যাঁ, জানি। কারণ যিশু ছিলেন একজন মুসলিম।" তখন আমার প্রতিক্রিয়াটা এমন ছিল, "আরে না, না, কি বলছো তুমি? তিনি তো ছিলেন খ্রিস্টান।" সে বলল, "না, তিনি কিভাবে খ্রিস্টান হবেন? সে সময় তো কোনো খ্রিস্টানই ছিল না। তুমি বড়জোর বলতে পারো তিনি ইহুদি ছিলেন, তাই তো? কারণ জাতিগতভাবে তারা ইহুদিই ছিলেন। কিন্তু সে সময় তো কোনো খ্রিস্ট ধর্ম ছিল না।" তখন ভাবলাম, সে তো ঠিকই বলছে। আরে, আমাকে আরো ভালোভাবে ব্যাপারটা মানাতে হবে। সে তো ঠিকই বলছে। তাহলে আমরা কেন ওইভাবে প্রার্থনা করি না? নিশ্চয়ই আপনি কখনো কোনো যাজককে সিজদা দিতে দেখেননি। হ্যাঁ, খ্রিস্টানদের কোনো কোনো সম্প্রদায় এখনো এভাবে প্রার্থনা করে। ফলে ব্যাপারটা ছিল আমার জন্য বড় একটা ধাক্কা। আমার সন্দেহের মাত্রা এতটাই বেড়ে গেল যে আমি এক পর্যায়ে খ্রিস্ট ধর্ম ত্যাগ করলাম। এবং সম্ভবত ওই অল্প কিছু ঘটনার কারণেই মূলত আমি খ্রিস্ট ধর্ম ত্যাগ করেছিলাম। ক্যাথলিক হাই স্কুলে পড়ার সময় আমার একজন যাজকের সাথে, আমার কিছু ধর্মীয় শিক্ষকের সাথে আমি ট্রিনিটি বা তৃতীয়ের ধর্মতত্ত্ব নিয়ে আলোচনা করতাম। সেসব আলোচনার ফলে আমার সন্দেহ আরো গাঢ় হয়েছিল, এবং আমার জন্য সেটা ভালোই হয়েছিল। কারণ আমার মধ্যে অন্তত প্রথম স্ফুলিঙ্গটা জ্বলে উঠেছিল। আমি বিশ্বাস করি সৃষ্টিকর্তা আছেন, তবু কোথাও কিছুর ঘাটতি ছিল। হ্যাঁ, আমি আল্লাহকে বিশ্বাস করি। অর্থাৎ আমি যৌক্তিক একেশ্বরবাদী, তাই তো? তারা সৃষ্টিকর্তায় বিশ্বাস করে, কিন্তু কোথাও মিসিং আছে। ঠিক কি করতে হবে? ফল কোথায়? সেটাই ছিল আমার আবিষ্কারের পরবর্তী ধাপ। কিন্তু আমি খ্রিস্টধর্ম ত্যাগ করছিলাম। খ্রিস্টধর্ম ত্যাগ করার পর
তখন আমি ছিলাম তরুণ, কি বলবো তরুণ। খেলতাম ফুটবল টিমে। এক প্রকার সুপারস্টার ছিলাম বলতে পারেন। পত্র পত্রিকায় আমাকে নিয়ে খবর ছাপা হতো, কিন্তু আমি সুখী ছিলাম না। যেমন পার্টি থেকে ফেরার পর মনে পড়তো এসব জিনিসও আমি সন্তুষ্টি খুঁজে পেতাম না। ক্লাবে যাওয়ায় জীবন শেষ ইতি টেনেছি। বলা যায় এই সব কিছু এখন আমার কাছে বিরক্তকর। নারীর ব্যাপারে আমি আর মাথা ঘামাই না। আমি আর আমার গাড়ি নিয়ে মাথা ঘামাই না। এসবের কোনো কিছুরই অর্থ নেই আর আমার কাছে। গাড়ি চালিয়ে বাড়িতে গিয়ে বিছানায় শুয়ে ছাদের দিকে আমি ভাবি এসবের মানেটা কি। ওহ, এত বড় কিছু। আরো কিছু বাকি আছে। আমি তো এটা সেটা অনেক কিছুই করেছি। কোনো কিছুই ভালো লাগছে না। এক রাতে আমি স্বপ্ন দেখলাম যে আমি আবারও একটা পার্টিতে আছি, আনন্দ ফুর্তি করছি। একটা মেয়ের পাশ দিয়ে যাওয়ার সময় মেয়েটি আমার গায়ে একটি ছুরি মেরে দিল। একেবারে বাস্তবের মতো আমি ব্যথা অনুভব করলাম। আমি অনুভব করলাম ছুরির ধাতব শীতলতা। মনে হচ্ছিল আমি হেঁটে যাচ্ছি দুই দেয়ালের মাঝ সরু একটি পথ দিয়ে। তারপর একটি দরজা। শরীর থেকে রক্ত ঝরা অবস্থায় আমি দরজা পেরোলাম। খুবই কষ্টকর। দরজা খুলে দেখলাম ভেতরে অন্ধকার। কোনো ভবনের পেছনের গলি অথবা বাগানের মতো একটা জায়গা। আকাশের দিকে তাকালাম আর দেখি অন্ধকারের মাঝে একটি আলোর বিন্দু। তারপরেই আমার দেহ থেকে আত্মা বেরিয়ে গেল। ব্যাপারটি ঘটার সাথে সাথে আমার ঘুম ভেঙে গেল। জেগে ওঠার পর আমি শুধু ঘামছিলাম আর কাঁদছিলাম। কান্না থামাতেই পারছিলাম না আমি। নিজের উপর যেন কোনো নিয়ন্ত্রণই নেই। প্রথমে আমার মাথায় যে চিন্তাটি এলো সেটি হচ্ছে এটা একটা সংকেত। আমি আমার ভাই আর মায়ের ঘরে গিয়ে দেখলাম তারা ঠিক আছে কিনা। সবই ঠিক আছে। আমি ফিরে এলাম। আমি তখনও অঝরে কাঁদছিলাম। কাঁদতে কাঁদতে আমি ভিজে গিয়েছিলাম। যেন কেউ আমাকে কোনো পুলে ডুবিয়েছে, পুরো বিছানা ভেজা। আমার মনে হচ্ছিল আমি বাথরুমে গিয়েছিলাম। আসলে এরকমটা আমার জীবনে আর কখনোই ঘটেনি। কিন্তু আমি জানতাম যে এই ব্যাপারে আমাকে কিছু একটা করতে হবে। আমি জানতাম যে সৃষ্টিকর্তা আমাকে ইশারায় ডাকছেন। মূলত আমার সিদ্ধান্তটা আমি কিন্তু শুধুমাত্র ওই স্বপ্নের কারণে নেইনি। ব্যাপারটা আমার কাছে ছিল খুব গভীর আর একান্তভাবে নিজস্ব। যেমন আমি একবার স্বপ্নে হজরত ঈসা আলাইহিওয়াসাল্লামকে দেখেছিলাম। স্বপ্নটা ছিল খুব মজার, কারণ তিনি স্বপ্নে আমার গাড়িতে চড়েছিলেন। গাড়ির পিছনের সিটে তিনি শুয়ে পড়েছিলেন। ক্লান্ত ছিলেন তিনি। তার পরনে ছিল জালাবিয়া, মানে থোব, এবং পায়ের কাছে ছিল রানিং শুজ, সম্ভবত এডিডাস। আমি জানি স্বপ্নটা উদ্ভট। আমি ক্লান্ত গ্যাব্রিয়েল, আমি খুব ক্লান্ত। আমি গাড়ি থামালাম আর বহু লোক তার কাছে আসতে লাগলো। ওহ যিশু গড! লোকজন যখন গাড়ির সামনে ভিড় করছিল তখন তিনি আমার দিকে তাকালেন। একজন বিখ্যাত মানুষকে দেখার জন্য মানুষ ভিড় করলে যেমনটা হয় আর কি। আর তিনি যেন আমাকে বললেন, দেখো এই মানুষগুলোকে। ওরা মনে করে আমিই সৃষ্টিকর্তা। আর এইসব দেখতে দেখতে আমি ক্লান্ত। আমি ক্লান্ত হয়ে শুয়ে আছি আর ওরা ভাবছে আমি আল্লাহ। আবারও বলছি, স্বপ্নটা ছিল খুবই জীবন্ত। আমি ইসলাম গ্রহণের সিদ্ধান্তটা ওই স্বপ্নের উপর ভিত্তি করে নেই। ওরকম কিছুই না, না। মানুষ এরকম দাবি করে থাকে, কিন্তু অন্য মানুষের কাছে এইসব ব্যাপারের গুরুত্ব রয়েছে। তাদের বোঝা দরকার যে স্রষ্টা কিছু চাইছেন। তার মানে এই নয় যে স্বপ্নটার অর্থ সোজা সাপটা। স্রষ্টা আপনার মনের দরজা খুলে দিচ্ছেন যাতে আপনি প্রশ্ন করেন, বুঝতে পারেন আর অনুসন্ধান করেন। এবং বলতে গেলে এরপরেই আমি আমার বোধের পরবর্তী ধাপে পৌঁছালাম এবং বুঝতে পারলাম যে আমাকে কিছু করতে হবে। ব্যাপারটা আমি হৃদয় মঙ্গল করলাম আর আমি কি ঘটেছিল তা বোঝার চেষ্টা করলাম।
আমার মনে আছে প্রথমবারের মতো কোরআন তেলাওয়াত শোনার স্মৃতি, মুগ্ধ হওয়ার মতো ব্যাপার। আমি মুগ্ধ হই, তবে যা পাঠ করা হচ্ছিল আমি তার অর্থ জানতাম না। সে সময়ে এ ব্যাপারে আমার কোনো ধারণাই ছিল না এবং আমি আরবি ভাষা জানতাম না। কিন্তু সেই তিলাওয়াত আমাকে গভীরভাবে স্পর্শ করেছিল এবং আমি ইসলামকে বুঝলাম। তখন মনে হলো এসব তো নতুন কিছু নয়। আমি উপলব্ধি করলাম এটা তো সার্বজনীন। আমার মনে হলো এটাই ধারাবাহিকতা। আমার মনে হলো না আমি বদলাচ্ছি, বরং মনে হলো আমি নিজেকে খাপ খাওয়াচ্ছি। সকল নবীদের সম্পর্কে জানার কারণে, ওল্ড টেস্টিমেন্ট এবং নিউ টেস্টিমেন্ট জানার কারণে আমি উপলব্ধি করলাম যে ইসলামই হচ্ছে সর্বশেষ টেস্টিমেন্ট। এবং অবশেষে আমি বুঝলাম ইসলামই হচ্ছে সেই একই বার্তার ধারাবাহিকতা। পুরো ব্যাপারটা আমার কাছে পরিষ্কার হয়ে গেল। আগে ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা রাসূলুল্লাহ, ঈসা রাসূলুল্লাহ, নূহ রাসূলুল্লাহ। আর এখন সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেম, অর্থাৎ এখানে ধারাবাহিকভাবে লা ইলাহা ইল্লাল্লাহ সেম, অর্থাৎ কেবল নবীদের নাম বদলেছে সময়ের সাথে সাথে। বিশ্ববিদ্যালয়ের প্রথম দিন এবং সেখানে আবার দেখা হয়ে গেল কামালের সাথে। সে ছিল লাইব্রেরিতে। সে সময় ইন্টারনেট ব্যবহারের সুবিধা ছিল শুধুমাত্র কিছু নির্দিষ্ট স্থানে। আমি মৃত্যু সম্পর্কে একটা ভিডিও দেখছিলাম। ভিডিওটা ছিল আহমেদ বুখতারির নাশিদ লাস্ট ব্রেথ শিরোনামের একটি ছোট্ট অ্যানিমেশন। তাতে মৃত্যুর ব্যাপারে কথা আছে। যখন আমি ওটা দেখলাম, ওটা আমাকে এতটাই গভীরভাবে স্পর্শ করলো যে আমি ভাবতে লাগলাম, যদি আমি কালই মরে যাই, কেন দেরি করছি আমি? কথা সম্পর্কে বলে রাখি, সে সময় আমি প্রতি রাতেই কুরআন পাঠ করতাম, অন্তত এক পাতা করে, খুবই উচ্ছ্বাসের সাথে। মনে আছে কুরআন পড়াটা আমার অভ্যাসের মতো হয়ে গিয়েছিল। প্রতি রাতেই আমি একটু একটু করে পাঠ করতাম। কিন্তু আমার মনে হতো যেন আমি কুরআনের সাথে বিতর্কে লিপ্ত হচ্ছি। আমার যত প্রশ্ন আছে ক্রমেই সেসবের উত্তর আসছে কুরআনের পাতা থেকে। মনে মনে আমি আরো প্রশ্ন করছি। আমি বলছি না, তারপরই আবার পেয়ে যাচ্ছি উত্তর। হ্যাঁ, তারপর আমি বাড়িতে ফিরে যাই। আর অপেক্ষা করতে পারছিলাম না। আমি কুরআন রেখে দিই আমার মাথার কাছে। এই পড়াটা ছিল এক প্রকার যুদ্ধের মতো, এবং সত্যিই তাই, বুঝলেন? বহুবার আমার মনে হয়েছে যেন কোরআন আমার সাথে কথা বলছে। মানুষের প্রতিক্রিয়া ছিল মোটামুটি এরকম, ব্যাপারটা কি, মূল কথা, এবং আমি বরং এটাই তুলে নেব। আর আমি কুরআন তুলে নিতাম, আমার মনের মধ্যে কিছু একটা কাজ করত। হয়তো কোনো একটা প্রশ্ন উকি দিত, আর আমি কোরআন খুললেই আমার প্রশ্নের উত্তর পেয়ে যেতাম। আর যেই অনুভূতিটা হয়, বুঝলেন? যেমন ধরুন, আরে করছোটা কি তুমি? আল্লাহ দেখছেন। আল্লাহ যেন কথা বলছেন। সেই জন্য একজন উলামা বলেছিলেন, তুমি যদি আল্লাহর সাথে কথা বলতে চাও, তাহলে দোয়া করো। আর তুমি যদি চাও আল্লাহ তোমার সাথে কথা বলো, তাহলে কুরআন তেলাওয়াত করো। হয়েছিল কি, একদিন ঘুম থেকে উঠে লক্ষ্য করলাম আমার কিছুই ভালো লাগছিল না, কিছুই না। তখন মনে মনে বললাম, কিসের জন্য অপেক্ষা করছো তুমি? সত্য তো তুমি পেয়েই গেছো, আর এটাই সত্যি। বিশ্ববিদ্যালয়ে গিয়ে বন্ধু কামালকে দেখে বললাম, আজ রাত তোমার আমার বাড়িতে আসতে হবে। একটা ব্যাপার, তোমাকে আমার সাহায্য প্রয়োজন। সে বলল, তুমি কি ঠিক আছো? আমি বললাম, তুমি শুধু আসো। সে বলল, ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমি আসবো। তখন পরীক্ষা চলছিল। আমি আমার বাড়ির উপরতলায় কয়েকজনের সাথে পড়াশোনা করছিলাম। কামাল আমাকে নিচতলা থেকে ডাকলো। আমি এখানে আছি, চিন্তা করো না, আমি আসছি।
গেলাম নিচতলায়, তখন রাত। আমি শুধু তার দিকে তাকালাম। সে বলল, কি হয়েছে ভাই, তুমি কি ঠিক আছো? আমি বললাম, আমি মুসলিম হতে চাই। সে বলল, আহ, আমি জানতাম, আমি এটা জানতাম। আমি বললাম, তুমি কি বলতে চাইছো? সে বলল, দীর্ঘ সময় ধরে আমরা একসাথে তারাবির নামাজ পড়েছিলাম। তোমার কি সে কথা মনে আছে? সে বলল, আমি সিজদায় গিয়ে আল্লাহ তাআলার কাছে প্রার্থনায় বলেছিলাম, এই মানুষটা তোমার অনুসন্ধান করছে, তুমি তাকে ইসলামের পথে পরিচালিত করো। তাকে তৌফিক দান করো ইসলামকে আলিঙ্গন করার। সে শুধু বলল, আমার সাথে বলো। আমি তার আগেই জানতাম কি বলতে হবে। যখন আমি কালিমা শাহাদাত উচ্চারণ করলাম, মনে হলো আমার শরীর থেকে একটা ভার নেমে গেল, শুধু ওই শব্দগুলো বলার কারণেই। সেই রাতে আমি ঘুমালাম অন্যরকম প্রশান্তির ঘুম। মনে পড়ে সর্বপ্রথম কথাটা আমি বলেছিলাম আমার মাকে। তিনি একটু চিন্তিত হয়ে পড়েছিলেন, কারণ আগে আমার যেসবের পক্ষপাতিত্ব ছিল সেগুলো তার মধ্যেও ছিল। ব্যাপারটা বোধগম্য। শুরুর দিকে আমরা একটু তর্ক বিতর্ক করেছিলাম এবং তিনি ইসলাম সম্পর্কে কিছু অবমাননাকর কথাও বলেছিলেন। আমার প্রতিক্রিয়া ছিল খুবই আত্মরক্ষামূলক। সেটি খুব জ্ঞানের পরিচয় নয় ভেবে আমি তার সাথে খুব কর্কশ আচরণ করতে শুরু করলাম। আর সুবহানাল্লাহ, আমার মনে হয় আল্লাহ তাআলার রহমতেই আমি খুব ভালো উদাহরণ স্থাপন না করলেও তিনি আমার মধ্যে কিছু পরিবর্তন লক্ষ্য করছিলেন। কিন্তু আমি আমার ধর্মান্তরের ব্যাপারে অত্যন্ত উৎসাহী ছিলাম। সুবহানাল্লাহ। এর ফলে তিনি আমার কাছে কিছু বই চাইলেন। আমার মনে হয় সেসব বই পড়ে তিনি আমাকে ভুল প্রমাণিত করতে চেয়েছিলেন। অথচ শেষ পর্যন্ত আমি তাকে ধর্মান্তরিত করে ফেললাম। সত্যি। হ্যাঁ, ব্যাপারটা হলো আমার ধর্মান্তরে ১.৫ বছর পরেই। ব্যাপারটা সত্যি অবাক করার মতো, কারণ আমি এটা আশাই করিনি। তারপর আমি আমার ভাইকে বললাম। আমার ভাই বেশ রেগে গেল, কারণ সে আমাকে নিয়ে ঠাট্টা করত আর আমার সিদ্ধান্তের ব্যাপারে বেশ রাগান্বিত ছিল। যেহেতু আমি বদলে গিয়েছিলাম, আমি আগে যেসব কাজ করতাম সেগুলো আর করতে চাইতাম না। এরপর আমি আমার বাবাকে বললাম, কিন্তু তিনি তো আমাকে পাত্তাই দিলেন না। মনে আছে আমার দাদি বলেছিলেন, আমি সবসময় ভাবতাম তুমি একজন যাজক হবে। আমি বললাম, আরে না, মোটেই না। আমি তার সঙ্গে কথা বলার সময় তিনি বলেছিলেন, তুমি যা করেছো তা ঠিকই মনে হচ্ছে, কিন্তু আমি নিজেকে বদলাতে পারবো না। আমি এভাবেই জীবন কাটিয়েছি। আমি বললাম, কিন্তু বাইবেলে কি বলছে সেটা দেখুন। তার উত্তর ছিল এরকম, আমি কখনো বাইবেল পড়িনি। তিনি বললেন, যাজক যা বলেন আমি শুধু সেটাই শুনি। আমি বললাম, কিন্তু অন্তত বাইবেলে যা আছে আপনি সেটা তো বিশ্বাস করেন। তিনি বলতেন, ম্যাটার করে না, আমি নিজেকে বদলাতে পারবো না।